সুপ্রভাত সকলকে। তো সুপ্রভাত বললাম, এটার কারণটা হচ্ছে এখন ঘড়িতে বাজে ওই 6:30 কি 7টার মতো। তো আমার চলছে এক্সাম, আজকে হচ্ছে থার্ড ডে, মানে 4 দিন এক্সাম, আজকে হচ্ছে 3 নম্বর দিন। তো ভাবলাম একটু ভ্লগ করি। অনেক দিন ভ্লগ করা হয়নি, পুজো বিয়ে এসবের তো ভ্লগ করা হলো, নর্মাল ডে একটাও ভ্লগ করা হয়নি। তো সেই কারণে ভাবলাম যে ভ্লগটা করি আজকে। তো আজকে হচ্ছে 3 নাম্বার দিন, আর আমি একটু আগে উঠলাম, ব্রাশ ট্রাশ করলাম, মুখ টুক ধুলাম, এবার স্নান করবো। চান টান করে রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আর ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি যাই গরম জল করতে দিয়েছি, গরম জল হয়ে গেলে চানটা করে নেবো। তো চলো এরপর তোমাদের সাথে রেডি হয়ে পুরো দেখা হচ্ছে, ঠিক আছে? আমি রেডি হয়ে গেছি, আর এখন প্রায় বাজে তোমার ওই 8টা মতো, আর মোটামুটি রেডি। আর সেরকম ঠান্ডা লাগছে না, তাই সেভাবে অত মানে মোটা কিছু পরিনি, এটা হালকা পাতলাই পরেছি, কারণ তখন আবার বাসে যেতে গরম লাগে, তাহলে সেই কারণে আর কি। তো আজকে তো বললাম, আজকে হচ্ছে ধরো আমাদের 3 দিন, মানে থার্ড ডে চলছে। তো ভাবলাম যে আজকে ব্লগটা করা যাক, মানে অতটাও মূলত করা যাক, কোনো আর কি টেনশন অতটাও কিছু, মানে মানে পরীক্ষার একটা অত বেশি চাপ ফিল করছি না বলে আর কি করছি, নাহলে প্রথম দিনই করতাম। তা অন্য দিনগুলো বা দেখলাম যে কেমন কি হচ্ছে না হচ্ছে। তো চলো আজকে তো এখানেই, এবার মিষ্টুদি আসবে, তারপর মিষ্টুদি আমি বেরোবো, আর ওই দিক থেকে রিয়া আর সুস্মিতা তো আসছে দাদার সাথে। এখানে আর কি সেন্টার পড়েছে, সেটা এতটাই দূর, মানে এখান থেকে প্রায় ওই 3 ঘন্টা মতন লাগে যেতে। তাহলে ভাবো কতটা দূর, 3 দিন মানে 6 ঘন্টা জার্নি করছি, মানে প্রতিদিন। আবার পরীক্ষাগুলো একদিনও গ্যাপ নেই, প্রতিটা দিন পরীক্ষা, 4 দিন পর পর পরীক্ষা আছে। মানে ওই জন্য শরীরটা একটু খারাপ করছে, মানে ঠিকঠাক হচ্ছে না, তো এসে ঠিকঠাক ঘুমও হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, এতটা জার্নি হচ্ছে, দিয়ে কেমনই লাগছে শরীরটা। তো আমরা যাই ধরো বাসে করে, কলেজ থেকে 2টো বাস দেওয়া হয়েছে, তো বাসগুলো এসেই নন্দিকেশ্বরী তলার এখানেই দাঁড়ায়, মানে সাইঠা হয়ে যায়, সেই জন্য আমাদের একটা সুবিধা যে আমাদেরকে আবার কলেজ যেতে হয় না অতটা গিয়ে। আবার কলেজ থেকে ধরো যদি অন্যদিকে যেত, তাহলে আমাদেরকে আগে কলেজ যেতে হতো, তারপর আবার সেখান থেকে বাসটা ধরতাম। তো সেই জন্য একটু অসুবিধা হয় না, এই দিক থেকে বাসটা যায়। তো আমরা এখন নন্দিকেশ্বরী তলার ওখানে যাবো, ওখানে আরও অনেকে দাঁড়াবে এসে, আমরা ওখানে গিয়ে দাঁড়াবো আর বাসগুলো। তো চলো এবার মিষ্টুদিকে একবার ফোনটা করি, কোথায় আছে দেখিও। তো চলো। তো যাওয়ার আগে ভাবলাম যে আমার বেডটা একটু পরিষ্কার করে নিই, কারণ মা আর কত একা করবে, তো ফিরে যাতে একটু নিট অ্যান্ড ক্লিন লাগে আমার রুমটা, সেই কারণেই আর কি। তো সেই কারণে আর কি গুছিয়ে নিলাম। আর আমার না এটা একটা স্বভাব হয়ে গেছে যে আমার চারিপাশটা মানে খুব গোছানো না হলে একটু ঠিকঠাকভাবে গোছানো হতে হবে, কেননা নিজের কেমন একটা লাগে, আমি যেন শুয়েও শান্তি পাই না। আমার যদি খুব ল্যাদ লাগে, তাহলে যে আমি মানে বিছানার মধ্যে একদম যাচ্ছে তাই অগোছালো হয়ে আছে এসে শুয়ে পড়বো, সেরকম মানে আমার হয় না। মানে এরকম না যে একদমই চকচকে ঝকটকে একদম সমস্ত কিছু দরকার, সেরকমও নয়। আবার মনে হয় যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমি এটা মানে পারি না। তো আমার আর একটা জিনিস বাতিক রয়েছে, সেটা হচ্ছে ঝাড় দেওয়া। মানে আমি মানে আমার রুমটাকে যে কতবার আমি ঝাড় দিই বুঝতে পারি না, আর সেরকম ধুলেও বেরোয়, কী করবো আমি বুঝি না। তো যাই হোক, তারপর আমি ওগুলো সব গোছাগুছি করলাম। আর ঠান্ডা সেরকম লাগছিল না, তাও আর কি কানের একটু বেশি ঠান্ডা লাগে সবার, আমারও মোটামুটি লাগে, তো সেই কারণে কানে এই মাফলারটা নিয়ে নিলাম। তো চলো এরপর বেরিয়ে পড়া যাক। আর মিষ্টুদি ফোন করেছিল, ওর উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই ও বললো যে ও কাকুর সাথে চলে আসবে বাইকে। আর আমি তো হেঁটেই যাই, যেহেতু সকালবেলা রিয়া আমি দুজন মিলে হেঁটে যেতে পছন্দ করি। আর এরকমও হতো কোনো সময় টিউশনও আমরা হেঁটেই যেতাম, মানে বিশেষ করে সকালবেলাটা হেঁটে যেতেই বেশি ভালো লাগে, রোদটাও একটু কম থাকে, আর কি শীতের সময় ধরো হাঁটলে একটু গরমও লাগে, সেই কারণে। আর যাওয়ার পথে এই রাস্তায় এই পায়রাগুলোকে দেখছিলাম, খাবার খাচ্ছিল, এত সুন্দর লাগছিল। দুটো মানুষের সাথে ঝগড়া করে এসেছে আজকে, সেই জন্য মুখটা ওরকম হয়ে আছে পুরো। হ্যাঁ, কার সাথে ঝগড়া করেছে? আরে ওটাই তো বেশি ভালো, তুই একটা বলে দিবি ওটা কার সাথে ঝগড়া করে এলো বাড়ি থেকে। হ্যাঁ, এইটা থাম্বনেল লেগে মিষ্টি
দিদি কাছে জোগাড় করে দিল। চলো, তো আমরা চলে এসেছি এখানে। দেখো রিয়া, চৈতালি, প্রদীপ, পল্লবী আছে, সুস্মিতাও চলে এসেছে। তো এখানে আর কি একটা যুদ্ধ হয়, ছোটোখাটো একদম যুদ্ধ হয় বাসে চাপা নিয়ে। যেহেতু আমরা সাঁইথিয়ায় চাপি, কলেজ থেকে অর্ধেকেরও বেশি মানুষজন মানে স্টুডেন্ট আর কি চেপে যায়। তো আমাদের জন্য জায়গা খালি থাকে, সেটা হচ্ছে পেছন, একদম পেছন, না হলে কেবিন। তো পরপর দুদিন আমরা পেছনে আর না হলে কেবিনে, এই দু জায়গায় বসেছি। আর বসে তো আমাদের অবস্থা খারাপ, যেহেতু আমি আর রিয়া বমি করি, তো আমাদের বেশি প্রবলেম হয়। কিন্তু যাদের প্রবলেম হয় না, তো তাদেরও এখন মানে শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো সেই কারণে আমরা বলেছিলাম ভাই কিছু করার নেই, আমাদেরকে কিন্তু জায়গা ছাড়তেই হবে। তো যাই হোক, ওরা জায়গা ছেড়ে দিয়েছিল। তো আমরা ঠিকঠাক জায়গায় বসে সেদিন এসেছিলাম। যাওয়ার পথে এই সর্ষে ক্ষেতটা দেখে আমার তো শুধু তুঝে দেখা তো এই জানা সনম, মনে মনে শুধু এই গানটাই হচ্ছিল। কি বলবো, সত্যি কথা, সর্ষের ক্ষেত দেখলে কেন জানি না আমাদের শুধুমাত্র ওই একটা গানের কথাই মনে পড়ে, জানি না। তো এটার পাশাপাশি সেদিন আমাদের আরও একটা জিনিস মনে পড়ছিল, মানে আমাদের বলতে নয়, আমারই বিশেষ করে। সেটা হচ্ছে যে এক্সাম হলে যেটা হয় আর কি, চোখে সবাই বলে যে চোখে সর্ষে ফুল দেখবি। তো সত্যি কথা বলতে সর্ষে ফুল দেখতে দেখতেই আমরা এক্সাম সেন্টারে পৌঁছালাম। আর এই যে পৌঁছে গেছি, দীর্ঘ ওই 2.5 ঘন্টা মতো জার্নি, 2.5-3 ঘন্টা মতো জার্নি করে আমরা এখন এখানে পৌঁছে গেছি। অনেকের বমি হয়েছে, অনেকের শরীর খারাপ, অনেকের মাথা ধরে গেছে। কিচ্ছু করার নেই, যেহেতু 4 দিন পর পর এক্সাম, তো এইভাবে তো আসতেই হবে। শরীরটাকে কোনো রকমে ঠেলে আর কি সবাই যাচ্ছে। তোমরা দেখো একবার সবার হাঁটাগুলো, মানে আর পারছে না, এমনভাবে হাঁটছে সবাই। তো যাই হোক, কোনো রকমে সবাই পৌঁছে গেছি। এক্সাম ছিল 12টা থেকে, আর আমরা প্রতিদিন ওই 11:30 কি 11:45 এরকম নাগাদ পৌঁছাতাম। তো পৌঁছে আর কি আমাদের টিফিন করতে হতো, যেহেতু সকালবেলায় বেরোতাম। সকালবেলায় কি মানে ওই 8টার সময় করে তো আর কেউ ভাত খেতে পারতো না, তাই টিফিনটা একটু বেশি করে নিতাম, কারণ দুবার খেতে হতো। তো সেই কারণে আর কি আমরা গিয়ে আর কি টিফিনটা করে নিতাম প্রথমে। আমি টিফিন নিয়ে গেছিলাম পাস্তা। তো পাস্তাটা খেয়ে দেখি যে মা লবণ দিতে ভুলে গেছে। মায়েরও দোষ নেই, অত সকালবেলায় উঠে টিফিন করা, কি বলবো আর। তো যাই হোক, আরও একদিন এরকম হয়েছিল, মানে ফার্স্ট ডে সেই দিনও এরকম হয়েছিল। তো সেদিন আমি এমনি খেয়ে নিয়েছিলাম, আমরা মানে লবণ টবণ আনিনি, কিন্তু সেদিন আর পারলাম না। তাই পাশে একটা দোকান ছিল, তো সেখানে গেছিলাম একটু লবণ চাইবার জন্য। তো কী করবো, দাদাটা ভালো ছিল, তাই আমাদের লবণটা দিয়ে দিল। আসলে অতটা খাওয়া যায় না, একটু খাওয়া যায়, পুরোটা তো আর খাওয়া যায় না। তারপর লবণটা এনে ভালোভাবে একটু মেখে টেখে দিলাম, কিন্তু কিছু তো করার নেই, মানে ঠিকভাবে হচ্ছিল না। তাও খেয়ে নিলাম, কোনো ব্যাপার না। ওসব খাওয়া দাওয়া নিয়ে আমাদের অত কিছু ঝামেলা নেই। এখানে রিয়াকে আর কি রাগানো হচ্ছিল, ও আর কি একটু বমি করেছিল আসার পথে, সেই জন্য ওকে সবাই রাগাচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের ওই এক্সামের মাঝে 1 ঘন্টা যে ব্রেক থাকে, ওই সময়টা, এই সময়ের মধ্যেই মিষ্টুদি চা নিয়ে চলে এসেছে। মানে মিষ্টুদি দ্বারা সব কিছু সম্ভব। ও এক্সাম হলে এমন কাণ্ড করেছে, সেগুলো যদি আমরা বলি, মানে আমি যদি ভিডিওতে বলি না, তাহলে মানে কি বলবো, আর বলছি না আমি। তো যাই হোক, আর এখানে আর কি সুস্মিতা আলাদা করে খাচ্ছে, কারণ ওর ওষুধ চলছে। আর এই যে ডিব্বাটা দেখছো, এটা মনে হয় রিয়া নিয়ে এসেছিলো টিফিনটা। মানে ও এতটা করেই মুড়ি সবসময় নিয়ে আসে, মানে আমরা 4-5 জন থাকি, সবার জন্যও নিয়ে আসে। তো যাই হোক, এখানে দায়িত্ব দেওয়া হয়েছে মিষ্টুদিকে মাখামাখির জন্য। এক্সাম দেওয়ার পর একটু মাথা ধরে গেছিলো, তাই আমি আর মিষ্টুদি একটু চা নিয়ে এসেছিলাম, কিন্তু চা আনতে না আনতে আমাদের বাস ছেড়ে দিয়েছিল। আর আমাদের অবস্থা ঠিক এরকম হয়েছিল, কি বলবো আর। চুপ হয়ে গেল। আমি একটা ইউটিউবারের পাশেই বসে আছি, সেটা হচ্ছে কৃষ্ণ। ও সিলভার প্লে বাটন পেয়েছে। আমি তো ভাবতেই পারছি না এরকম একটা মানুষের পাশে আমি বসে রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফটের চ্যানেল। তো প্রথম যখন আমি জানতে পারি যে ওর মানে এরকম ইউটিউব চ্যানেল রয়েছে, আর ও সিলভার প্লে বাটন পেয়েছে, ভাবাই যায় না। মানে ছেলেটা এত সাধারণ, এমনভাবে থাকে না, বোঝাই যায় না। সত্যি এইসব মানুষদেরই মানে এত ট্যালেন্ট থাকে ভেতরে ভেতরে। 7টা নাগাদ আমরা বাড়ি পৌঁছালাম, মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তোমরা ভাবো যে সন্ধ্যা 7টায় আমরা মানে সাঁইথিয়া পৌঁছালাম, বাড়ি পৌঁছাতে আরও আধ ঘন্টা। তো তারপরে আবার পরের দিন এক্সাম, মানে ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না, মানে একদিনও গ্যাপ দেয়নি। তো চলো এরপর বাড়ি ফেরা যাক। আর এরপরে কি ভিডিও আসবে আমি জানি না। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে। আর চলো আজকের মতো তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।